চিফ ইলেকশন কমিশনার যা ইচ্ছা বলবে তাই হবে, সিইও যা বলবে তাই হবে। তারা কি ফাইনাল অথরিটি নাকি? আরে অপদার্থ আপনি চিফ ইলেকশন কমিশনার, আপনি বিজেপির চামচা। আমি বলছি আপনি বিজেপির চামচা। যান, একটা অপদার্থ লোক অমিত শাহর ঘরের চাকর বাকর ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনার রয়েছে। অন রেকর্ড বলে গেলাম, চামচাবাজি করেছেন হাই স্কুলের আপনি লজ্জা। আপনার নাগরিকত্ব প্রমাণ করুন যে আপনি ভারতবর্ষের নাগরিক, তারপর আপনি চিফ ইলেকশন কমিশনার হবেন। জেনুইন ভোটার, জেনুইন মানুষ, কেন তাদের ভোটের অধিকার থাকবে না? ক্ষমতা থাকলেই সব হয় না, ক্ষমতারও একটা লিমিটেশন আছে। বিজেপির দালাল যেন সবাই তৈরি না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, কারো কোনো হেলদোল নেই, সরকারি অফিসের কেরানি হন আপনারা। আপনাদের ওই সব পোস্ট হোল্ড করার মতো যোগ্যতা নেই আপনাদের। যদি আজ ভারতবর্ষ সবাই বিজেপির দালাল তৈরি হয়, বলতে হবে ভারতবর্ষ আজ দুর্ভাগ্য অবস্থা। বিজেপির দালালি করবো আর ক্যারিয়ার বানাবো আর টাকা বানাবো। আরো বড় কথা বলে যাচ্ছি, আরো বড় কথা বলে যাচ্ছি, 2026 তো জিতবই জিতবো। 2029-এ ভারতবর্ষে বিজেপি পার্টি থাকবে না ভারতবর্ষে। আর 2029-এর পর যেই মুহূর্তে গতি থাকবে না, সব আবার দৌড়বে। এই চল ভাই, উল্টো দিকে চল, চল চল উল্টো দিকে চল, চল চল উল্টো দিকে চল, চল চল। 2026-এ তৃণমূলে যা আছে তৃণমূলে থাকবে। আর নিউ জেনারেশন যারা আছে আর যারা নতুন করে পলিটিক্সে আসতে যায় তারা আসবে। বিজেপি বার্কা একটা মাল আসবে না কোথাও। আর শুভেন্দু অধিকারী আসতে চাইলে মেরে ভাগাতে হবে আগে। আর 2026-এর নির্বাচনটা হতে দিন, তারপরে দেখবেন পাঁচিলের ওপর সব বসে আছে, পাঁচিলের ওপর বসে আছে। কখন কোথায় পাড়ার কোন ছেলেটা, তৃণমূলের ছেলেটা একটু তাকাবে ওইদিকে, তাহলে পাঁচিল থেকে লাফিয়ে পড়বো আবার তৃণমূলে। তখন আবার গান গাইতে আরম্ভ করবে। গদ্দারদের নেবেন না বলছেন, কিন্তু আপনি বারবার গদ্দারদেরই নেন। আর গদ্দারদের নেবেন না বলুন, বলুন কোন গদ্দার। দিদি বলেছি কোন গদ্দার কে নেবে না, কোন গদ্দার আসবে না। আত্মনির্ভর, কাল তো অভিষেক বলেই গেছে, আত্মনির্ভর ভারতের জায়গায় আত্মনির্ভর আমেরিকা হয়ে গেছে। ওনার হাইটও আছে, চেস্ট বলে 56 ইঞ্চি। উনি যত না বলেন, ওনার দলের লোকেরা বলে 56 इंची का छाती है, 56 इंची का छाती। पार्लियामेंट दानी बोले 56 इंची का छाती है, 56 इंची का छाती। भाई ठीक है, लेकिन जब आप अमेरिकन का प्रेसिडेंट के सामने खड़ा होते हैं तो आपको 56 इंची छाती 36 इंच क्यों हो जाता है? 36 इंच छाती, 56 इंच छाती, 36 हाइट 5 फुट 8 इंची। আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে 4 ফুট 8 ইঞ্চি। গত 20শে ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্ট দুটো কথা বলেছিল খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে 10 দিনের মধ্যে এই যে অ্যাডজুডিকেটিং অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা সমস্ত অ্যাডজুডিকেশন কমপ্লিট করবে। 10 দিন তো দূরের কথা, আজকে হচ্ছে 7 তারিখ, প্রায় 15 দিনের ওপর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট তো দূরের কথা, একটা সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু এলো না। অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে আশা প্রত্যাশা মানুষের মধ্যে জন্মেছিল সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী যে জজেরা ডিস্ট্রিক্টে যারা রয়েছেন তারা সবাই মিলে এই কেসগুলোকে ডিসপোজ আপ করবে এবং 10 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে বলেই ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে সার্ভিস জজেদের অ্যাপয়েন্টমেন্ট করার অর্ডার দিয়েছিল সেই দিন। কিন্তু 10 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল। না করলেন একটু ভুল আছে। যদি এখানে না অ্যাভেলেবল হয় লাস্ট অপশন, হ্যাঁ লাস্ট অপশন তো নিশ্চয়। যে 15 দিন হয়ে গেল, এখানকার যারা রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, অথচ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট দিল। এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন। কিন্তু আমাদের ব্যাপার যে 10 দিনের মধ্যে অ্যাডজুডিকেশন শেষ করতে হবে, সেই জায়গা আমরা দেখতে পেলাম না। 2 নম্বর, অঘোষিত সূত্রে
এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মাত্র 7 লাখ মতো কেস অ্যাডজুডিকেট হয়েছে। তার মধ্যে 4 লাখ লোকের নাম রয়েছে, 3 লাখ লোকের নাম নেই। যদি এটা সত্যি হয় আমি জানি না, কিন্তু আমরা জানতে পেরেছি যদি এটা সত্যি হয়, রাত্রের মধ্যে ইলেকশন কমিশনের উচিত রিজন দিয়ে সেই 3 লাখ লোকের নাম কেন কাটা যাচ্ছে তার উত্তর দিতে। ইলেকশন কমিশন এরকম করলে হবে না। এটা মানসবদারির জন্য নয়, এটা জমিদারি নয়, মনসবদারি নয়, এটা মানুষের অধিকারের রাইট। মানুষের অধিকারকে আপনি এইভাবে খর্ব করে নিতে পারেন না। যে মোডালিটি ফিক্স করতে বলেছিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে, সেই মোডালিটির মধ্যেও তো দরকার ছিল যে অ্যাডজুডিকেশনের অফিসাররা যখনই যে মুহূর্তে অর্ডার পাস করবে সেই অর্ডার পাবলিক ভিউর মধ্যে দেয়া। আমি দুঃখিত, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এগুলো কি সব ছেলে খেলা হচ্ছে? ছেলে খেলা করবেন না কেউ। কেউ ভাববেন না যে মানুষ নীরবে সবকিছু সহ্য করবে। মানুষের ধৈর্য নিয়ে পরীক্ষা করবেন না কেউ। মানুষকে জানেন না, কিন্তু মানুষ যদি খেপে যায় কারুর সামলানোর ক্ষমতা থাকতে পারে না। মানুষকে বিপদে ফেলে রাখছে। মানুষগুলো জানতে পারছে না তাদের ভোটের অধিকার আছে কি না আছে। জেনুইন ভোটার, জেনুইন মানুষ, কেন তাদের ভোটের অধিকার থাকবে না? 3 নম্বর, আমি তো অবাক হচ্ছি এখনো শুনে। আজও আমি অবাক হয়ে যাচ্ছি যে 20শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলে দিল 13টার একটা 14টা ডকুমেন্টের যে কোনো হয় সব ডকুমেন্ট, নাহলে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে। যদি একটা ডকুমেন্ট দিয়ে থাকে কেউ, তাকেও গ্রাহ্য করতে হবে। বলুন, 7 লক্ষ মানুষের যে দেখেছেন, 3 লক্ষ যাদের রিজেক্ট করেছেন, তারা কত করে ডকুমেন্ট দিয়েছিল, ডকুমেন্ট দেয়নি। যদি একটা ডকুমেন্টে তার সাপোর্টে থাকে তাহলে আপনি এভাবে বাদ দিতে পারেন না। এটা পারেন না। ক্ষমতা থাকলেই সব হয় না, ক্ষমতারও একটা লিমিটেশন আছে। ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভারতবর্ষে কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। যারা আজ ভাগ্য নিয়ে মানুষের সঙ্গে খেলা খেলছেন, যারা তাদের অধিকার নিয়ে খেলা খেলছেন, তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। সবাই সংবিধানকে মাথায় রেখে সংবিধানকে কাজ করতে হবে। এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে পূর্ণতা দিতে হবে, তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি সেই অর্ডার কেউ না বোঝে, তার সেই জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। ওরকম ইডিয়েট লোকেদের আমাদের দরকার নেই। উই ডোন্ট নিড ইট। ভারতবর্ষে এরকম লোকেদের দরকার নেই। ছোট্ট সিম্পল ইংরেজি সুপ্রিম কোর্টের আদেশ, সেই আদেশকে যদি না মানতে পারে, দে শুড নট রিমেইন ইন দেয়ার পোস্ট। সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা তো মেনে নিন। কিছুই মানবো না, কিচ্ছু চলবে না। চিফ ইলেকশন কমিশনার যা ইচ্ছা বলবে তাই হবে, সিইও যা বলবে তাই হবে। তারা কি ফাইনাল অথরিটি নাকি? আরে উনি তো ট্রেনিং দিয়ে গাইডলাইন্স করে দিয়েছে 13টা ডকুমেন্টই দিতে হবে। 13টা ডকুমেন্টের তো দরকার নেই। ওনার হাতে যখন পাওয়ার নেই, জুডিশিয়ারি দেখছে, তখন হোয়াই উইল ইন্টারফেয়ার ইন দ্য জুডিশিয়াল বিজনেস? আপনাকে তো আমি অর্ডারটা পড়ে দেখিয়ে দিলাম। 13টা হয় যে 13টার মধ্যে যতগুলো পারবে, এবং একটা ডকুমেন্ট দিলেও হবে। ছোট্ট সিম্পল ইংরেজিতে লেখা আছে, এ কমপ্লিকেটেড ইংরেজি নয়। গ্রাম বাংলার পাঠশালায় পড়লেও এই ইংরেজি বোঝা যায়। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? কাল থেকে বসেছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে, কারো কোনো হেলদোল নেই। সরকারি অফিসার কেন নিও না আপনারা? আপনাদের ওই সব পোস্ট হোল্ড করার মতো যোগ্যতা নেই আপনাদের।
বোঝে, আপনারা তো তাও বোঝেন না দেখছি। এটা অদ্ভুত কথাবার্তা হচ্ছে। ধৈর্যের একটা লিমিট আছে, লিমিট বার করবে না। বিজেপির দালাল যেন সবাই তৈরি না হয়। যদি আজ ভারতবর্ষে সবাই বিজেপির দালাল তৈরি হয়, বলতে হবে ভারতবর্ষ আজ দুর্ভাগ্য অবস্থা। সবাই কি ক্যারিয়ার বানাতে এসছেন নাকি? যেন জন্মেছেনি ক্যারিয়ার বানাবো, বিজেপির দালালি করবো আর ক্যারিয়ার বানাবো আর টাকা বানাবো? ক্যারিয়ার বানানোর জন্য সব জন্ম হয়েছিল, সব ক্যারিয়ার বানাতে হবে। আর মানুষের অধিকার, মানুষের দুঃখ, মানুষের কষ্ট থেকে যাবে, মানুষের অধিকারকে কেড়ে নেবে। এ অদ্ভুত এক অবস্থা ভারতবর্ষে তৈরি হয়েছে। ভালো করে করো, সুপ্রিম কোর্ট চলে যাবে। ভালো করে করো, হাইকোর্ট চলে যাবে। ভালো করে আমাদের কথা শোনো, রিটায়ার করলে আরেকটা পোস্ট দেওয়া হবে। আরো ভালো জায়গা দেবো, রিটায়ার করলে 5 বছর থাকবে। কারা কোথায় কি বলছে সব আমরা জানি। আমরা জানি না এমন কিছু নেই, আমাদের এত বোকা ভাববেন না। আপনি যদি কিছু করে থাকেন, আমাদেরও নেটওয়ার্ক আছে, মুহূর্তের মধ্যে খবর চলে আসে। অমিত শাহ, আপনি ফোন করে কোন কোন জজকে বলছেন যে রিটায়ার করলেই কিন্তু আমি অন্য জায়গায় ভালো করে জায়গা দেবো, সেই খবরও আমাদের কাছে আসে। ভাববেন না যে আপনারাই একমাত্র ইন্টেলিজেন্ট লোক, আমরা কিচ্ছু না। আমরাও দেখছি তাকিয়ে রয়েছে রিটায়ারমেন্টের পর কে কোন পোস্ট হোল্ড করে, সেটার জন্য তাকিয়ে রয়েছি, দেখছি। উই আর অলসো ওয়াচিং দি গেমস। ডু নট ফরগেট, উই আর নট ফেন্স সিটার। We are not fence sitter, we are watching the games. We know how to play the game in future also. কে কে ভারতবর্ষের মানুষের অধিকারকে নষ্ট করে দিয়ে রিটায়ারমেন্টের পর বড় বড় জায়গা পেয়েছেন, সে তো আমরা জানি। জানি না আমরা? কেন রাম জন্মভূমি জাজমেন্ট হয়েছিল আমরা জানি না? আমরা ছাগল নাকি? আমরা সব বুঝি। আমরা সব জানি কার কোথায় কি হবে, কে কোথায় উপকৃত হবেন, সেগুলো শুধু দেখার জন্য বসে আছি। পশ্চিমবাংলার কত লক্ষ মানুষের অধিকারকে নষ্ট করবেন, সেটাই আমাদের দেখার দরকার আছে। আর এটুকু শুনে রাখুন, জিতবো, আমরাই জিতবো। আরো বড় কথা বলে যাচ্ছি, আরো বড় কথা বলে যাচ্ছি, 2026 তো জিতবই জিতবো। 2029-এ ভারতবর্ষে বিজেপি পার্টি থাকবে না ভারতবর্ষে। হ্যাঁ, ওরা হেরে যাবে, ওরা জিতবে না, ওরা হারবে, হারিয়ে যাবে। আর 2029-এর পর যেই মুহূর্তে গতি থাকবে না, সব আবার দৌড়বে। এই চল ভাই, উল্টো দিকে চল, চল চল উল্টো দিকে চল, চল চল উল্টো দিকে চল, চল চল। আর 2026-এর নির্বাচনটা হতে দিন, তারপরে দেখবেন পাঁচিলের ওপর সব বসে আছে, পাঁচিলের ওপর বসে আছে। কখন কোথায় পাড়ার কোন ছেলেটা, তৃণমূলের ছেলেটা একটু তাকাবে ওইদিকে, তাহলে পাঁচিল থেকে লাফিয়ে পড়বো আবার তৃণমূলে। আবার তখন আবার গান গাইতে আরম্ভ করবে। গদ্দারদের নেবেন না বলছেন, কিন্তু আপনি বারবার গদ্দারদেরই নেন। আর গদ্দারদের নেবেন না বলুন, বলুন কোন গদ্দার। দিদি বলেছি কোন গদ্দার কে নেবে না।